আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন প্রশ্নের বিষয় হচ্ছে যে আমরা তো বুঝলাম যে n = 10 লিখে সেটা যদি স্ট্রিং এর সাথে যোগ করি সেটা যুক্ত হয়ে যাবে। কিন্তু যদি আমাদের কাছে এরকম থাকে যে 10 থাকছে, তারপরে লেট 20 থাকছে, এইভাবে মানে সিঙ্গেল কোটেশনের মধ্যে, তখন আমরা জিনিসটাকে যোগ করব কিভাবে? আমি চাচ্ছি অরিজিনালি যোগ করতে, মানে এটা 10 আর 20 একসাথে যুক্ত করতে চাচ্ছি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে 10 আর 20 একসাথে যুক্ত হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন এটা আসতে পারে যে আমরা তো নর্মালি সিঙ্গেল কোটেশন ছাড়া এইভাবে লিখতে পারি, তাহলে আমরা কেন সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো? দরকারটা কি? আমরা সরাসরি এইভাবে লিখলাম, তাহলে তো আমাদেরকে যোগফলটা দেখাই দিবে। এখন দেখেন আমরা এখানে কি করছি, এখানে সরাসরি একটা মান দিয়ে দিচ্ছি। এখন সাপোজ মনে করেন যে আমার ইনপুট নেওয়ার প্রয়োজন পড়বে, ইনপুট নেওয়ার প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে আমি কি করব? প্রম্পট লিখবো। প্রম্পট লিখে ইনপুট নাম্বার, দেন তারপরে আবার প্রম্পট লিখবো, ইনপুট অ্যানাদার নাম্বার। এখন যদি যোগ করি তাহলে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে। যেমন 12 লিখলাম, 23 লিখলাম, তাহলে 12 আর 23 যুক্ত হয়ে গেল, যোগ হলো না কিন্তু। তাহলে এখন এটাকে যোগ করব কিভাবে? এখন প্রশ্নটা এখানে আসতে পারে যে প্রম্পট থেকে আমরা যেটা পাচ্ছি সেটা আসলে স্ট্রিং, এটা কি করে বুঝবো? আপনারা ইন্সপেক্টে যাবেন, এখানে কনসোলে যায় যদি লিখেন টাইপ অফ, তারপরে ভিতরে প্রম্পট, ভিতরে কোনো একটা মেসেজ, তারপরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন এখানে 10 লিখলাম। দেখেন আমি ইনপুট দেওয়ার মাত্র এখানে লেখা উঠছে স্ট্রিং। আপনি যদি লেট x = 10 লিখেন, এখন এক্স এর যে ডেটা টাইপ, এটা জানবেন কিভাবে এক্স কোন ডেটা টাইপের? এটা যদি জানতে চান তাহলে সেটা লিখতে পারেন টাইপ অফ এক্স, তাহলে আমাকে দেখাচ্ছে নাম্বার। একই জায়গায় যদি আমি x = লিখি প্রম্পট কোনো একটা মেসেজ, তারপরে এন্টার প্রেস করলাম, এখন কিছু একটা ইনপুট চাচ্ছে, আমি 243 দিয়ে দিলাম। এখন যদি আমি টাইপ অফ লিখি এক্স, তাহলে দেখেন এখানে কি লেখা হচ্ছে, 243 কিন্তু এক্স এর মান, কিন্তু তারপরে এখানে স্ট্রিং দেখাচ্ছে। তো এখন প্রশ্নটা হচ্ছে আমি এক্সটাকে নর্মাল নাম্বারে কনভার্ট করব কিভাবে? যদি আমি এইভাবে লিখি x = +x, তাহলে এখন দেখেন টাইপ অফ দিলে কি হবে, এক্স এর ইয়ে ডেটা টাইপ দেখাচ্ছে এখন নাম্বার। তো এটা কিভাবে হলো একটু আপনাদেরকে বুঝাই আরেকটা বার। দেখেন আমি সাপোজ প্রম্পটে ইনপুট নিলাম এন, আমি চাচ্ছি এখন এনটাকে একটা নাম্বার হিসেবে প্রিন্ট করব, মানে n+n করতে চাচ্ছি, n+n। তাহলে কি হবে, এন এর মানটা আমি যদি 12 লিখি তাহলে 12 আর 12 একসাথে দেখাবে, কিন্তু যোগফল দেখাবে না। এখন আমি চাচ্ছি এটা যোগফল দেখতে, তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি, p = +n। যদি এখন n এর জায়গায় p+p লিখি, তাহলে দেখেন কি আসছে, একই জায়গায় 12 লিখলাম, এখন 24 আসছে, মানে 12 + 12। এন এর মানটা আমি সর্বপ্রথম ইন্টিজারে কনভার্ট করলাম, নাম্বারে নাম্বারে কনভার্ট করলাম, নাম্বারে কনভার্ট করার পরে সেটা রাখলাম হচ্ছে পি এর মধ্যে। তারপরে সেই নাম্বার দুইটা একসাথে যোগ যোগ করলাম। এখন এখন যেহেতু এটা স্ট্রিং আকারে নাই, এটা নাম্বারের আকারে আছে, সো এটা যদি আমি এখন যোগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু যোগফল বের হবে। এটা যদি আপনারা টাইপ দেখতে চান তাহলে লিখতে পারেন টাইপ
অফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলেই হবে। তাহলে দেখেন আমি যেটাই লিখি না কেন সেটার এখন টাইপ দেখাবে হচ্ছে নাম্বার। এতটুকু ক্লিয়ার আপনাদের কাছে? কিভাবে স্ট্রিং থেকে নাম্বার বানাবেন এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এখন আপনাদেরকে যদি বলি যে দুইটা নাম্বার যোগ করতে হবে, মনে করেন লেট আরেকটা নাম্বার নিলাম, p equal to prompt input another number। তারপরে আমি এখানে যদি দুইটা যোগ করি তাহলে কিন্তু যুক্ত হয়ে যাবে। সো আমাদের এখন কিভাবে করতে হবে জিনিসটা, আমরা যেটা করতে পারি এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে একটা প্লাস চিহ্ন দিতে পারি। তারপরে কি করতে পারি যে n, এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরে একটা প্লাস চিহ্ন দিতে পারি। এখন যদি মাঝখানে আমি একটা প্লাস চিহ্ন দিই তাহলে কি হবে দেখেন, ফার্স্ট ব্র্যাকেট কি করে, আমরা কি জানি ছোটবেলা থেকে কিন্তু এই জিনিসটা জানতাম যে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে যেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, যে অংশটাকে ফার্স্ট ব্র্যাকেট ঘিরে রাখবে সেই অংশের কাজ হবে সবার আগে। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি প্লাস এন কে ঘিরে নিছি, তার মানে এই অংশটার কাজ আগে হবে, তারপরে যোগের কাজ হবে, তাই না? তো এই অংশের যদি কাজ আগে হয় তার মানে কি এনটাকে আমরা সর্বপ্রথম নাম্বারে কনভার্ট করে ফেলছি, নাম্বারে পরিণত করে ফেলছি। তারপরে আমরা কি করছি, পিটাকেও নাম্বারে পরিণত করে ফেলছি, কারণ এটাও ফার্স্ট ব্র্যাকেটে ঘিরা আছে। তারপরে আমরা প্লাস যদি দিই তাহলে কি হবে যে দুইটার যে নাম্বার আছে সেটা যোগ হবে। দেখেন এখন 30 দেখাচ্ছে, একবার আস্তে দেখাচ্ছি, 10 লিখলাম, তারপরে 20 লিখলাম, দুইটার যোগফল আমাকে এখন 30 দেখাচ্ছে। এখন কিন্তু সে আর যুক্ত হচ্ছে না, সে এখন যোগ হচ্ছে। মানে নাম্বার স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করা এখানে খুবই সহজ, আপনার জাস্ট সামনে একটা প্লাস যুক্ত করে দিতে হবে, প্লাস সাইন যুক্ত করে দিতে হবে, তাহলে সেটা নাম্বার হয়ে যাবে। এতটুকু ক্লিয়ার আপনাদের কাছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আরেকটা নতুন ডেটা টাইপ দেখব, সেটা হচ্ছে সত্য মিথ্যা। আমরা সর্বদা কিছু কিছু কথাই বলি না যে মানে এমন কিছু কিছু প্রশ্ন করে থাকি যেগুলো দেখা গেছে যে উত্তর হয় সত্য হবে না হলে মিথ্যা হবে। যেমন আজকে ভাত খাইছেন কিনা, এটার উত্তর হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। যদি আপনি খেয়ে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ ইয়েস খাইছেন, তাহলে এটা ট্রু। যদি না খেয়ে থাকেন তাহলে না, এটা মিথ্যা, তার মানে আপনি খাননি। অথবা এরকম হতে পারে যে আহ আমি একটা কথা বললাম, সাপোজ সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা সত্য না মিথ্যা এটা আপনারা বলতে পারবেন না? হ্যাঁ, জি। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। অবশ্যই মিথ্যা। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে ফলস, মিথ্যা। আর যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে কিন্তু এটা সত্য, আমরা বলতে পারছি এটাকে ট্রু হিসাবে। সো প্রোগ্রামে কিন্তু এক ধরনের ডেটা টাইপই আছে যেটা শুধুমাত্র সত্য মিথ্যা কে ইন্ডিকেট করে, মানে ওইটার মানই হবে দুইটা, সত্য অথবা মিথ্যা। সাপোজ আমি যদি নাম্বারের কথা চিন্তা করি, মনে করেন নাম্বার 23 হতে পারে, 55 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই না? 0 থেকে 9 এই ডিজিট গুলা ইউজ করে নাম্বার যে কোনো কিছু হতে পারে। আমি যদি স্ট্রিং এর কথা চিন্তা করি তাহলে এ বি সি ডি যত যা আছে, কোমা, ডট, সবকিছুই কিন্তু নাম্বার হতে পারে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি, জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো স্ট্রিং কিন্তু যে কোনো কিছুই হতে পারে যেটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে আছে। তাহলে এখন ওই যে আমি যে নতুন একটা ডেটা টাইপের কথা বলছি ওইটার মধ্যে শুধুমাত্র সত্য আর মিথ্যা হতে পারে, এর বাইরে আর কিছু হতে পারবে না। মানে এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন সেগুলোর মধ্যে অনেক কিছু হতে পারতো, কিন্তু
যে নতুন ডেটা টাইপ আমরা জানতে চলেছি এখন, সেটার মধ্যে শুধুমাত্র সত্য অথবা মিথ্যা থাকবে। সেটাকে আমরা বলছি হচ্ছে বুলিয়ান, যেটা সত্য অথবা মিথ্যা প্রেজেন্ট করে। সাপোজ আমি যদি এখানে লিখি ট্রু, তাহলে পি এর মান কিন্তু সত্য। এখন পি যদি প্রিন্ট করি, দেখেন এখানে ট্রু লেখা হচ্ছে, মানে পি এর মান এখন সত্য। পি এর মান আমরা ফলস লিখতে পারি, পি ইকুয়াল টু ফলস, তার মানে পি এর মান মিথ্যা। আমি কিন্তু চাইলেই পি ইকুয়াল টু যে কোনো কিছু ইচ্ছা মতো লিখতে পারি না। যেমন আমি এরকম লিখলাম, তাহলে কিন্তু সে আমাকে কোনো কিছু দেখাবে না, কারণ এটা একটা ভুল। দেখেন আমি যদি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই আর এখানে কনসোলে যাই, এখানে আমাকে কি লেখা উঠলো? ভুল লেখা উঠছে। এখানে বলছে যে AFKSDJ ইজ নট ডিফাইন্ড, মানে এই ধরনের কোনো কিছুই নাই, এটা কোনো ভ্যারিয়েবলও না বা অন্য কিছুও না। যদি আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে ঘিরে দিতেন তাহলে এটা একটা ভ্যারিয়েবল হতো, সরি এটা একটা ডাটা হতো, তখন কিন্তু সে আর ঝামেলা করতো না, সে সুন্দরভাবে ওটাকে দেখাই দিত। কিন্তু যখন এটা নর্মালি লিখছেন সেটা কিন্তু সে দেখাচ্ছে না, কারণ এটা কোনো কিছুই মিন করে না। কিন্তু যখন আপনি ট্রু লিখবেন সেটা কিন্তু একটা মিনিং দাঁড়াচ্ছে, সেটার মানে হচ্ছে সত্য। এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু আমাকে এরর দিচ্ছে না, ট্রু লেখা উঠছে। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রয়োজন কেন পড়বে? এটার প্রয়োজন কিন্তু অনেক জায়গায় আছে। আপনারা নেক্সটে যখন কন্ডিশন শিখবেন, লুপ শিখবেন, ওইখানে এই সবগুলাতেই এই ট্রু ফলস এর প্রয়োজন আছে, ওইখানে খুব বেশি ভাবে এটা ব্যবহার হবে, আপনারা তখন খুব বেশি দেখতে পাবেন এটা। এখন বর্তমানে এটার তেমন একটা প্রয়োজন দেখতে পাবেন না, আর 2-3 দিন মানে নেক্সট ক্লাসে হয়তো বা এটা থাকতে পারে। তো এই জিনিসটা আপনারা তখন খুব বেশি ইউজ করে দেখতে পাবেন। তো এটাকেও আমরা চাইলে কিন্তু নাম্বারে পরিণত করতে পারি। নাম্বারে পরিণত করার ক্ষেত্রে এটা কি প্লাস দিলে হবে? আপনাদের কি মনে হয়? হয়ে গেছে। দেখেন সত্য মানে কি, আমাকে নাম্বার দেখাচ্ছে 1। আমি যদি এখানে ট্রু না লিখে ফলস লিখতাম, তাহলে আমাকে কি দেখায় দেখেন? জিরো। শূন্য দেখাচ্ছে। জি, তার মানে সত্য মানে হচ্ছে 1, মিথ্যা মানে এটা 0। বাইনারি দেখাইতেছে আর কি। হ্যাঁ, বাইনারিতে দেখাচ্ছে। তো বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা বুঝি যে সত্য অথবা মিথ্যা। আপনারা কি জানেন যে আপনাদের যে কম্পিউটারটা চলছে, এই যে স্ক্রিনে এত সুন্দর সবকিছু দেখতে পাচ্ছেন, এই পুরাটা হচ্ছে বাইনারি নাম্বারের মাধ্যমে, 0 আর 1 এর মাধ্যমে, অন এবং অফ এটার দ্বারা বোঝায়। 1 মানে হচ্ছে অন, 0 মানে অফ। হবে। যদিও মনিটরে কিছু কেমিস্ট্রি আছে, কিন্তু মনিটরের বাহিরে আপনার যে সিপিইউ আছে, ওইখানে পুরা এই মনিটরে কি দেখানো হবে গ্রাফিক্স কার্ডে এবং সিপিইউ তে, পুরা কাজটাই হচ্ছে বাইনারির মাধ্যমে, 0 আর 1 এর মাধ্যমে। কারণ আর কম্পিউটার 0 আর 1 এর বাইরে কিছু বুঝতেও পারে না। তার মানে মজার বিষয় যে 0 আর 1 দিয়ে পুরো কম্পিউটার লিখে ফেলছে, পুরো অপারেটিং সিস্টেম চলছে ওটার উপরে, এবং আপনারা যত যা করছেন সবই 0-1। হ্যাঁ। অদ্ভুত না? জি ভাই, আপনি যদি এই যে অ্যালার্ট শব্দের লোকেশনটা ট্র্যাক করেন তাহলে দেখবেন জিরো আর ওয়ানের একটা লাইন। জি। তো এই 0 আর 1 কে প্রোগ্রামে, মানে নর্মালি আমরা এটাকে 0 মানে ধরি হচ্ছে সত্য, 0 মানে হচ্ছে মিথ্যা, 1 মানে হচ্ছে সত্য। তো সত্যর ইংলিশ তো হচ্ছে ট্রু। ট্রু লিখলে এটা আপনার ইন্টিজার বানায় ফেললে আপনাকে দেখাবে হচ্ছে এটা 1, আর ফলস লিখলে এটার মান দেখাবে 0। তো আজকের ক্লাসে আপনাদের কি কোনো কনফিউশন আছে কোনো অংশে? না ভাইয়া। না ভাই, কোনো কনফিউশন নেই। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের কিছু কাজ থাকবে, সেটা হচ্ছে ওই যে পূর্বের দিনে আপনারা কিছু কাজ করছেন, যেগুলো হচ্ছে দুইটা ভেরিয়েবলের মান এইভাবে বের করতে হচ্ছিল। মানে সাপোজ x প্লাস
ওয়াই ইকুয়াল টু কোন একটা মান দেওয়া ছিল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কোন একটা মান দেওয়া ছিল। আপনাদের কাজ কি ছিল যে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে, বের করে প্রিন্ট মানে দেখাতে হবে। আজকে আপনারা যেটা করবেন, এই যে 21 আছে না যে আমি এখানে লিখছি, আর হচ্ছে 343 আছে, এই দুইটা মান হচ্ছে ইনপুট নেবেন আপনারা প্রম্পটের মাধ্যমে। মানে সাপোজ লেট এ ইকুয়াল টু প্রম্পট, আর হচ্ছে লেট বি ইকুয়াল টু প্রম্পট, এইভাবে ইনপুট নিয়ে নেবেন। তারপরে আপনারা হচ্ছে এই দুইটা মানের হিসাব করবেন আগের মতো করে। এবং শুধুমাত্র এইটা না, আপনাদের যে নতুন আরেকটা মানে পরের দিন দেয়া হলো আরেকটা ক্যালকুলেশন, যে এ ওয়ান এক্স প্লাস এইট বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, তারপরে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0। তো এখানে এই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এ টু বি টু সি টু ছিল, এগুলো কিন্তু আপনারা ধরে নিচ্ছিলেন। আজকে আপনারা যেটা করবেন, প্রম্পটের মাধ্যমে ইনপুট নেবেন সেম ভাবে, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আর এ টু বি টু সি টু ইনপুট নিয়ে সেই অনুযায়ী আপনাদের প্রোগ্রাম অটোমেটিক ক্যালকুলেশন করে দিবে সেগুলার। আপনারা কি ক্লিয়ার বিষয়টা? জি ভাই। আচ্ছা, এখন আজকের ক্লাসে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন, বা এক্সট্রা কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। ভাইয়া মানে আমি পাইথনে ক্লাস করি শনিবার এবং বুধবারে রাতে 10টা থেকে। তো ক্লাসটা যদি একটু আগে দেওয়া যেত তাহলে ভালো হতো। আসলে আগায় দিলেও কিছু সমস্যা হচ্ছে, পিছাই দিলেও কারো সমস্যা হচ্ছে, যার কারণে জিনিসটা একদম একদম ফিক্সড তাহলে হওয়ার কি মতোই হয়ে আছে ডেটটা বলতে চেঞ্জ পারেন। করা যায় না? জি, ডেটটা চেঞ্জ করা যায় না, যে আমরা অন্য কোনো বারে শিখলাম। আচ্ছা আপনার তো 10টার সময় তাই না? হুম। আমাদের এখন তো তো এখানে নর্মাল। আমাদের তো এখানে 10টার আগেই শেষ হয়ে যায়। সেটা বুঝতে পারতেছি, যখন আপনি আর একটু উম, মানে ভিতরে যাবেন তখন তো সব সময় আরো বেশি লাগবে ক্লাসে। না, সময় চেষ্টা করব 1 ঘন্টার মধ্যেই রাখার। তাই টাইম আমাদের জন্য ঠিক আছে। যাই হোক, যদি পরে সময় লাগে তাহলে সেটা পরে চেষ্টা করব জিনিসটা চেঞ্জ করার। তবে আপাতত এটাই থাকুক। আপনাদের কোনো প্রশ্ন আছে কি? না, প্রশ্ন নাই, আপনি অনেক সুন্দরভাবে বুঝাচ্ছেন। আশা করি সবাই বুঝতে পারবে, আমি যতটুকু বুঝতে পারছি। আজকে আমার প্রথম ক্লাস, তারপর অনেক কিছু বুঝলাম। আচ্ছা, যদি তারপরেও কেউ না বুঝে থাকেন তাহলে বলতে পারেন। আমি কিন্তু ক্লাসে একটা বিষয় দেখছি যে অনেকে থাকে যে যারা বুঝতে পারে না কিন্তু চুপ করে থাকে, সবাই কি ভাববে এটা নিয়ে। কোনো কিছু ভাবা নিয়ে চিন্তা করেন না, প্রশ্ন করেন, আপনার শেখাটা আপনার জন্য, কে কি না ভাববে ভাইয়া, সেটা কিন্তু এখানে দেখার অ্যাকচুয়ালি দরকার নেই। ক্লিয়ার। জি, আগে পাইথনের উপর বেসিক একটা ধারণা ছিল, তো এখানে সবই সেম, জাস্ট স্ট্রাকচারটা একটু আলাদা, আর বাকি সবই সেম হ্যাঁ, লাগতেছে। তবে এখানে আরো অনেক কিছু আলাদা পাবেন, আবার অনেক কিছু সেম পাবেন, যেমন ওখানে ডিকশনারি আছে, এখানে আপনি ওরকম একটা অবজেক্ট পাবেন। তো অনেক কিছু একই রকম পাবেন। যাই হোক, এখন অত দূরে না যাই আমরা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, না ভাইয়া। আপাতত কোনো প্রশ্ন ভাইয়া এটা কি নেই। সলভ করতে দিলেন? জি, এটা আমি আসলে সলভ করেছিলাম। কিন্তু এটা এবার লাস্ট দিন ক্লাসে আপনি সলভ করতে দিয়েছিলেন। এবার আপনি করবেন প্রম্পটের মাধ্যমে, ইনপুট নেবেন তারপরে। আগের দিন কিন্তু সরাসরি মানগুলো ধরে নিচ্ছিলেন, এবার আপনি সেটা প্রম্পটের মাধ্যমে ইনপুট নিয়ে করবেন। ওটাও করেছি। আচ্ছা, তাহলে খুবই ভালো। নেক্সট দিন দেখান। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি ক্লাসে যেটা দেখানো হচ্ছে এটা খুবই স্পষ্ট, থ্যাংক ইউ। কিন্তু যেই প্রবলেম গুলো দেওয়া হচ্ছে এগুলো একটু হার্ড হয়ে যাচ্ছে, মানে ভালো করে বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন, পরের দিন সলভ নিয়ে ক্লাসও আছে, সেটা নিয়ে সেখানেই আপনারা প্রশ্ন করলেন,
যে কি এখানে কি হয় কি হবে, আমি বুঝাই দিলাম। প্রবলেম একটু হার্ডই তো করতে হবে, তাহলে তো আপনাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, তাই না? জি অবশ্যই। ভাই প্রবলেম সলভিং এর ক্লাস মানে কবে হবে নেক্সট ক্লাস? নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন হবে হচ্ছে প্রবলেম সলভিং এর ক্লাস। মানে যেদিন আজকের বলতে ক্লাসটা ছিল যেদিন আজকে বলতে যেহেতু আজকে বুধবার, সো নেক্সট ক্লাস হবে শুক্রবারে। শুক্রবার হচ্ছে জি প্রবলেম সলভ। আচ্ছা, ওকে ওকে। আপনার যদি এই সমীকরণ নিয়ে কোনো সমস্যা থাকে যে এটা সলভ করতে হবে কিভাবে, এটা তাহলে নেক্সট ক্লাসে আপনাকে দেখাই দিবেন আরেকবার। আচ্ছা, ফিরোজ আমাকে একজন ডিরেক্ট মেসেজ করেছে আর কি, জি যে ভাই। চ্যাট বক্স থেকে আর কি রিপ্লাই কিছু দেওয়ার জন্য। আচ্ছা, উনি হচ্ছেন হাসান। আচ্ছা, টাইপ অফ নিয়ে আরেকবার বলতে বলছেন। হ্যাঁ, আচ্ছা, টাইপ অফ যেটা ছিল যে আমরা সাপোজ লেট একটা ভ্যারিয়েবল নিলাম, ইকুয়াল টু 10 লিখলাম। এখন এই যে এক্স একটা ভ্যারিয়েবল, এটার এটার মধ্যে আমি যে ডাটাটা রাখছি 10, এটা কি নাম্বার না স্ট্রিং, এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? তো এই জিনিসটা বোঝার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাইপ অফ। এর মাঝখানে যদি আপনি এক্স লিখেন, তাহলে এখান থেকে যেটা পাবেন আপনি সেটা হচ্ছে এই এক্স এর টাইপ। আমি যদি এটা অ্যালার্টে দিই, তাহলে আমাকে এক্স এর টাইপটা দেখাই দিবে। দেখেন নাম্বার লেখা উঠছে। ইভেন আপনি চাইলে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি চান তাহলে এই টাইপ অফ এর মানটা কিন্তু আরেকটা ভ্যারিয়েবলে নিতে পারেন। নাম্বার লেখা উঠছে, মানে টাইপ অফ রিটার্ন করে। টাইপ অফ হচ্ছে একটা ফাংশন। ফাংশনের অধ্যায়ে গেলে আপনারা ফাংশন বিষয়ে ক্লিয়ার হবেন। তো টাইপ অফ হচ্ছে এক ধরনের ফাংশন, যেটা হচ্ছে আপনাকে এক্স এর মধ্যে যে ডেটাটা দিবেন, এর মধ্যে যে ডাটাটাই দিবেন, সেই ডাটাটার টাইপটা কি সেটা সে দেখায় দিবে। সাপোজ এখানে টাইপ অফ এক্স লিখছি, অ্যালার্ট লিখলাম, তারপরে আমি আবার কি করলাম, এক্স ইকুয়াল টু কোটেশনের ভিতরে 10 লিখলাম। এখন যদি অ্যালার্ট লিখি টাইপ অফ এক্স লিখি, তাহলে দেখেন কি দাঁড়ায়। স্ট্রিং প্রথমে ভ্যারিয়েবল। আমাকে দেখালো নাম্বার, ওকে প্রেস করলাম, দেখাচ্ছে স্ট্রিং। দেখছেন বিষয়টা? প্রথমে কি হলো যে আমি 10 লিখছি নর্মালি, এটা টাইপ অফে আমাকে 10 এর নাম্বার দেখাচ্ছে। পরের বার যখন আমি কোটেশনের মধ্যে 10 লিখছি, তখন সে আমাকে টাইপ অফে দেখাচ্ছে স্ট্রিং। এখন টাইপ অফ ক্লিয়ার হয়েছে? টাইপ অফ আসলে কিছুই না, এটা শুধুমাত্র আপনি কোন একটা ভ্যারিয়েবল বা কোন একটা কিছুর ডেটা টাইপ জানতে পারবেন। ইভেন আপনি যদি এইভাবে কোটেশন দিয়ে রাখেন, তাও কিন্তু আপনাকে ডেটা টাইপ জানাবে স্ট্রিং। ক্লিয়ার হয়েছে আপনার বিষয়টা? হাসান মেসেজ, আচ্ছা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো বিষয় ক্লিয়ার না হয় তাহলে বারবার প্রশ্ন করতে থাকবেন, কোনো সমস্যা নাই, আমি কোনো রকম আপত্তি ফিল করব না। আর আমার মনে হয় প্রশ্ন করার মাধ্যমে ভালোভাবে শেখা যায়। আপনাদের কোনো প্রবলেম হলো সেটা নিয়ে চুপ করে বসে থাকলে কিন্তু শিখতে পারবেন না। সবচেয়ে বেটার হয় সেটা নিয়ে প্রশ্ন করেন। তো আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের কিছু কাজ দেয়া থাকলো, নেক্সট দিন করে নিয়ে আসার চেষ্টা করবেন। আর কাজগুলো করলে আপনাদেরই ভালোভাবে শেখা হবে।
ভাইয়া তাহলে ইন্ড করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লোজ করে দিচ্ছি। ওকে জি ভাইয়া। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।